সাহাবী কাকে বলে? সাহাবী কাকে বলে? মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমান ওয়া মাতা আলা ইসলামিহি। সাহাবী ওই মনীষীকে বলে যিনি আল্লাহ হাবিবের হাতে ইসলাম সহকারে সাক্ষাৎ করেছেন এবং ইসলাম নিয়ে কবরে গেছে। সুবহানাল্লাহ। তাকে বলে সাহাবী। আল্লাহ 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 নবী বলেন আল্লাহ আল্লাহ আল্লাহর দোহাই আল্লাহর দোহাই লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমার অবর্তমানে সাহাবীদের পিছনে তোমরা লাইগো না, সাহাবীর সমালোচনা করিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। যারা সাহাবীদেরকে ভালোবাসবে আর আমি নবীকে ভালোবাসবে বলেই এদেরকে ভালোবাসবে। কথা বল ঠিক কিনা? ওয়ামান আবগাতাহুম ফাবিবুগজি আবগাতাহুম। আর যারা সাহাবীদের সাথে বিদ্বেষ করবে মনে রাখতে হবে আমি নবীর সাথে বিদ্বেষ করব। কথা বল ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তাকওয়ার প্রথম স্থান অধিকার করেছিলেন। সাহাবায়ে কেরাম 100% তাকওয়ালা। কথা বল ঠিক কিনা? 100% আল্লাহওয়ালা, খোদা ভীরু। এরা ইসলামকে সব সময় নিজেদের নফসের উপরে প্রাধান্য দিয়েছেন, ইসলামের জন্য কাতরে জীবন দিয়েছেন, ইসলামের পতাকা অবতরণিত হতে দেন নাই। কথা বল ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমান। কথা বল ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ইসলাম আমাদের ইসলাম, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের তাফসীর আমাদের তাফসীর। একদল ভণ্ড বলে 1500 বছরের কোরআন তাফসীর নাকি এখন চলে না। এরা ভার্সিটির মাল। জোরে কোন নাউযুবিল্লাহ। ভার্সিটির মালেরা স্টেজে বসে বলে 1500 বছর আগের তাফসীর এখন চলবে না, নতুন তাফসীর বলতে হবে। আমরা বলবো তোমার তাফসীর আস্থা করে নিক্ষেপ করা হবে, আমরা মানব ঠিক না। সাহাবায়ে কেরামের উপরে পণ্ডিতন চলবে না। সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য মানদণ্ড। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ও জগৎবাসী, আমার সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। কথা কোন ঠিক কিনা? আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান ওইভাবে আনো সাহাবায়ে কেরাম যেভাবে আনছেন। তাহলে বুঝে গেল সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য আইডল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলেন ওই বেঈমানরা যদি সাহাবায়ে কেরাম তোমরা যেমন ঈমান এনেছো তোমরা তারাও এইভাবে ঈমান আনতো, তারা নিশ্চিত হেদায়েত পাইতো। কথা কোন ঠিক কিনা? তাহলে বুঝে গেল সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমানের জন্য মডেল, আইডল। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আমল আমাদের আমলের জন্য আইডল। আল্লাহ বলেন পরিষ্কার বলে দিয়েছেন ওয়া মাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াবতাগি গায়রা সাবিলিল মুমিনিন ওয়া ইয়াবতাগি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বন্ধুর পথ দেখানোর পরেও যারা অন্য পথ খুঁজে, সাহাবায়ে কেরামের রাস্তা না চলে অন্য পথ যারা খুঁজে, আল্লাহ নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। তুমি যেদিক যেতে চাও আমি তোমাকে সেই দিক ফিরিয়ে দিব, যাও। তবে মনে রাখো ওয়া নুসলিহি জাহান্নাম। অবশেষ তোমাকে দগ্ধ করব আমি জাহান্নামের আগুনে। কথা ঠিক কিনা? বুঝা গেল সাহাবায়ে কেরামের আমল থেকে সরার কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমান থেকে সরে নতুন কোন ঈমানের আইডল তৈরি করার ব্যবস্থা আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে বলে দিয়েছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, ওই সমস্ত ঈমানদারের প্রতি সন্তুষ্ট যারা আমার বন্ধুর হাতে বৃক্ষ তলে শপথ কি করেছে? কি করেছে? ইউবাইউনাকা তাহতাশ শাজারা। যারা শপথ বাক্য করেছে গাছের নিচে আপনার সঙ্গে, ওই সাহাবায়ে কেরামের প্রতি আমি সন্তুষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট বোধ করেছেন, সুতরাং এখান থেকে একটু সরার সুযোগ আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে আমার বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে 300 জন পলাইছে। কয়জন? 300 জন পালিয়ে গেছে।
আল্লাহ হাবিব আফসোস করতেছিলেন, হাইরে মুনাফিকের দল, পলাইলে, এখন কেন পলাইলে? আসবে না যুদ্ধে, তোরা আগেই আসতে না, যুদ্ধ লাগার মুহূর্তে কেন ময়দান ছেড়ে চলে গেলে? আল্লাহ হাবিব আফসোস করতেছিলেন। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছে, ইয়া আইয়ুহান নবী, আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, আপনার চারপাশে যে ঈমানদার সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে এরাই যথেষ্ট, মুনাফিকদের দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? কি বুঝলেন? ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং যারা আপনার অনুসরণ করে ঈমানদার সাহাবীরা এরাই যথেষ্ট, এর বাহিরে আপনার আর কারো দরকার নাই। এবার বোঝেন সাহাবায়ে কেরামের গুরুত্ব আল্লাহ কিভাবে দিয়েছেন। আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমার সাহাবীদের ব্যাপারে সাবধান থাকিও। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার পরে এদেরকে তোমরা টার্গেট বানাও না, সমালোচনার টার্গেট বানায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুন কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, অতঃপর তাদের সাথে যারা লাগোয়া তারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর হাবিব বলেন, ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর জীবন, ওই আল্লাহর কসম খায়া বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি খরচ করে, দান করে, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর সোনা, উহুদ পাহাড় বরাবর সোনা, তোমাদের মধ্য হতে যদি কেউ উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করেন, মা আদরাকা মুদ্দা আহাদিহিম আও নসিবাহু, এরা কোনদিন সাহাবায়ে কেরামের এক মুদ সোনা দান করা অথবা আটাশের স্বর্ণ দানের সওয়াব তোমরা পাইবা না। আরব দেশে 8,500 পাহাড় আছে, কয় হাজার? আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, লাউ আনফাকা আহাদুকুম, উম্মত আমার, তোমরা যদি কেউ খরচ করো, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি দান করো, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তোমাদের এই দান পৌঁছাবে না তাদের 1 কেজি 1 সের বরাবর অথবা 28 বরাবর। তুমি দিবা বিরাট বড় পাহাড় আর তারা দিবে 1 কেজি, তাদের ইখলাস এত দামি, তোমার পাহাড় বরাবর হয়েও তার 1 কেজির সমান হবে না। আল্লাহু আকবার। এত শান, এত মান সাহাবায়ে কেরামের। সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর, কি নাম? এরপরে হযরত ওমর, এরপরে উসমান, এরপরে হযরত আলী, এরপরে আশারে মুবাশশার অবশিষ্ট জন, এরপরে বদর অংশগ্রহণকারী 313 জন, এরপরে উহুদের সাহাবায়ে কেরাম, এরপরে বায়াতের রিজওয়ানে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। এরপরে আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসারদের মধ্যে 2 আকবায় যারা অংশগ্রহণ করেছেন তারা অন্যতম। মেয়েদের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 নম্বর, এরপরে হযরতে খাদিজাতুল কুবরা, এরপরে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম এশার পরে আমলের হিসাব হবে। আজকে জানাজায় গিয়েছিল কে? আবু বকর বলে আমি। আল্লাহু আকবার। আজকে রোজা রাখছো কে? আবু বকর বলে আমি। আজকে এতিমরে খাওয়াইছো কে? আবু বকর বলে আমি। আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলে কে? আবু বকর বলে আমি। রাসূল বলে 4টা কাজ যে ব্যক্তি করছে সে নির্ঘাত জান্নাতি। আল্লাহু আকবার। এক একটা সাহাবায়ে কেরাম স্বাধীন হয়েছে দেশ 53 বছর, এখনো সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়েছিল। 53 বছরে সাম্যকারে কয় বাংলার মুসলমান দেখে নাই। কথা ঠিক কিনা? কারণ বৈষম্যে ভরা সাম্য যদি প্রতিষ্ঠা করতে হয় সাহাবায়ে কেরামের ইনসাফ সাম্য আনতে হবে। কথা ঠিক কিনা? ওমর রওনা করছে জেরুজালেম, গোলামরে নিচে সাথে, গোলাম এক মঞ্জিল টানছে, ওমর কয় তুই ঘোড়ায় উঠে বস, আমি টানবো। হযরত আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি ঘোড়ায় উঠে বসবেন, আপনি বসবেন আমি টানবো, আপনি বসবেন আমি টানবো। ওমর বলে এটা সাম্য, এটা সাহাবায়ে কেরামের আমল। আমার কবরে আমি যাব, তোর কবরে তুই যাবে, আল্লাহর দরবারে আমি জবাব দিয়ে পারবো না। আল্লাহু আকবার।
এইভাবে ওই জেরুজালেম পর্যন্ত গেল। সর্বশেষ ওমরের টানার ফালা, গোলামের বসে থাকার ফালা। গোলাম কফায় ধরে, হুজুর যাওয়ার টাইমে আপনি ডবল টাইম নেন, তারপরও এখন আমার একটু টানতে দেন। আপনাকে ফুলের মালা পরানোর জন্য ইহুদি কর্তৃপক্ষ দাঁড়ায় রয়েছে। ওমর কয়, এইটাই ইসলামের সাম্য, এইটাই মানবিক মর্যাদা, এইটাই আমাদের কাবু করার কায়দা, এটাকে ব্যতিক্রম করা যাবে না, আল্লাহ মেনে নেবে না। ও বন্ধু, ওমরে গোলাম লেগাম ধরে টানে, গোলাম বসে রয়েছে। ইহুদি কর্তৃপক্ষ গোলামরে মালা পরায়, গোলামরে সালাম জানায়, অভ্যর্থনা জানায়। গোলাম কয়, বাবা আমি না, অর্ধেক জাহানের বাদশা উটের লেগাম ধরে টানে, উনাকে রিসিপশন করো। আল্লাহু আকবার। ইহুদিরা অর্ধেক জাহানের বাদশা উটের লেগাম ধরে টানে। এটা কি সত্য? কয় হ। জিজ্ঞাসা করে, আপনি নি অর্ধ জাহানের বাদশা? ওমর কয়, ইউকালু, মানুষ তো কয়। আল্লাহু আকবার। ইহুদি কর্তৃপক্ষের শিবিরে কম্পন ধরছে। এই জন্যই তো তুমি অর্ধেক জাহানের বাদশা। এ মুসলমান 1,55,000 বাংলা ঠিক করা গেল না, আর ওমর 2,55,00,000 বর্গ মাইলকে সোজা করে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? এটাই ইসলাম, এটাই সাম্য। এই জন্য সাহাবায়ে কেরামের নিজাম সালামতের কোনো উপায় নাই। সিদ্দিক আকবর জীবনের সব কিছু করার পর শেষ রাত্রে কান্ত, খুজবি লুতফিক ইয়া ইলাহি, খুজবি লুতফিক ইয়া ইলাহি, মান লাহু যাতুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল, যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল عظيم إنه شخص غريب مذنب عبد ذليل أين موسى أين عيسى أين يحيى أين نوح أين يا صديق عاصم تب إلى الله الجزيل أنت شاف أنت كاف في مهمات الأمور أنت ربي أنت حسبي في مهمات الأمور الله أكبر এইজন্য সাহাবায়ে কেরামের নমুনায় হযরত আবু বকর বললেন, নবী গো আমার আনতে কইছেন, আমি সালাত শট একটা পড়ছি, বেগমর একটা পড়াইছি, এছাড়া করে কিছু রাইখা আসি নাই, সব ইসলামের জন্য হাজির করলাম। বলে কোন সুবহানাল্লাহ। তুমি পরে কি রাইখা আসছো? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইখা আসছি। উমর তুমি কি দিবা? ওমর কান্দে, রাসূলগণ জীবনে আবু বকরের সাথে পারি নাই, আজকে নিয়ত করছিলাম আবু বকরকে যেমনি ওভারটেক করব, আজকে পারবো না। কই কেন? আমি নিয়ত করছি জীবনের স্থাবর অস্থাবর অর্ধেক সম্পদ দিয়ে দিব, কিন্তু আবু বকর তো ফুল দিয়ে দিয়েছে, আমি তো আর পারলাম না। উসমান তুমি কি দিবা? আলী বলো, আলী কয় 4 ভাগের 1 ভাগ। উসমান আপনি কি দিবেন? উসমান বলে কি দিব এটা জানার দরকার না, আপনি কি লাগবে বলেন, আমি তাই দিয়ে দিব ইনশাআল্লাহ। হযরত উসমান বলে, ওই যুদ্ধে যাওয়ার জন্য যতগুলো ঘোড়া লাগে আমি একা দিব। আল্লাহু আকবার। ঘোড়ার আসা দেওয়ার খরচ আমি দিব, মুজাহিদদের খরচ আমি দিব, ডাল তরবারির খরচ আমি দিব, এত এত সোনা গয়না দিব। এইভাবে 7 সমুদ্র পার হয়ে ইসলাম বাংলাদেশ পর্যন্ত আইছে, এমনি আসে না। এই কথা ঠিক না? সাহাবায়ে কেরামের নমুনায় জানমালের কুরবানি করতে কারা কারা রাজি আছো? হাত বাড়াও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের